হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আবারও কিন্তু গ্রামীণ জল দপ্তরের কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেটা কিন্তু আবেদন চলবে ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। যদি আপনারা ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হলো, মানে আপনাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন, আর এখানে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকুন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো ইতিমধ্যে আমি আবারও নতুন করে আপনাদের জন্য গ্রামীণ যে জল দপ্তর রয়েছে, সেই ভিলেজ ওয়াটার ট্যাঙ্কের ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্য কিন্তু পোস্ট রয়েছে। এমন একটি পোস্ট আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু ক্লার্ক পোস্ট রয়েছে। এই ক্লার্ক পোস্টের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। কোনো রকম এক্সপিরিয়েন্স, যেমন ধরুন কাজের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র কোয়ালিফিকেশান থেকে থাকলে আবেদনটি করা যাবে। তো চলো একে করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে আবেদন করার জন্য কোনোরূপ আবেদন যে ফি, সেটা কিন্তু একেবারে লাগবে না, মানে ফ্রিতে আপনারা আবেদনটি করে নিতে পারছেন। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। আবার বলছি, এখানে আবেদন করার জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মেল ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে, তবে মাথায় রাখবেন এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে হবে, মানে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন চলছে, সেক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হচ্ছে। কোথায় জমা করবেন, কিভাবে আবেদন করবেন, চলো আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি। রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে এই সাইডে চলে আসতে হবে। এই সাইডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, অথবা আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু সরাসরি নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। যাদের অসুবিধা হবে তারা কিন্তু সরাসরি অফিসিয়ালি সাইট থেকে নোটিশগুলি ডাউনলোড করবেন। দেখুন এখানে এর আগে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছিল, তার যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট, সেই সকল রেজাল্ট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। আর এখানে আমি আপনাদের বলে থাকি, এখানে কিন্তু প্রচুর চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আরেকটি যে রিক্রুটমেন্টের নোটিশ, সেটা কিন্তু আরেকটি প্রকাশিত হয়েছে, মানে জল দপ্তর থেকে টোটাল দুটো নোটিশের আবেদন চলছে। একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে জল দপ্তরে গ্রামীণ ভিলেজ ওয়াটার ট্যাঙ্কে, আরেকটি কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন চলছে। দেখুন একেবারে নতুন একটি পোস্ট, যেটা দেখতে পাচ্ছেন 2 নম্বর রয়েছে, ফিলিং দ্য পোস্ট অফ মেম্বার, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে। আর এখানে আবেদন দেখুন 20 জানুয়ারি 2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 2 মে 2025 তারিখ পর্যন্ত। ইন্টারেস্টেড প্রার্থীরা সামনের মাসে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন করে নিতে পারবেন। তবে এখানে আমি বলে রাখছি, এখানে কিন্তু যেহেতু দুটো অফিসিয়ালি সাইডে এই জল দপ্তরের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর আমি আজকের যে অফিসিয়ালি সাইটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে টোটাল দুটো নোটিশ প্রকাশিত হয়েছে। এটা গেল 1 নম্বর নোটিশ। দেখুন 2 নম্বরে যেটা রয়েছে, আরও নিচের দিকে চলে আসুন, এখানে আরও একটি নোটিশ রয়েছে, যেখানে আপনারা ক্লার্ক পোস্ট দেখতে পারবেন। আর এখানে যে লিস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে যারা এক্সাম দিয়েছেন তাদের লিস্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। এরপরে আবারও নতুন করে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখুন একেবারে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা সেই রিক্রুটমেন্টের নোটিশটি দেখতে পারবেন। ধীরে ধীরে আপনাদের স্ক্রল করে নিতে হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ, যেখানে আপনাদের ক্লার্ক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে রিক্রুটমেন্টের নোটিশ কবে প্রকাশিত হয়েছিল, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 18 ডিসেম্বর 2024 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। গত ডিসেম্বরের 18 তারিখে এই আবেদনটি শুরু হচ্ছে 2024 সালে, আর আবেদনটি চলবে 1 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এটা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত আবেদনটি করে নিতে পারবেন। এবার নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিউ, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন, তাহলে রিক্রুটমেন্টের নোটিশটি আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন ইতিমধ্যে আমি রিক্রুটমেন্টের নোটিশটি যে অফলাইনে ফরম্যাট, সেই ফরম্যাটের মধ্যে চলে এসেছি। এই ফরম্যাট সঙ্গে এই দুটো নোটিশের লিঙ্ক সমস্ত রকম টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দিব। তাছাড়া আপনারা যদি চান যে সরাসরি অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করবেন, অফিসিয়ালি সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। তাছাড়া আমি কিন্তু অন স্ক্রিনে ভিডিওটির মাধ্যমে দেখিয়েও দিলাম। এখানে 1 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন ফিল ইন দ্য ব্লক লেটার, যেখানে আপনার নাম বসাতে হবে, ফাদার্স নেম বসাতে হবে, এরপরে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, যেখানে আপনার পুরো অ্যাড্রেস বসাতে হবে, ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন। এর সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্টের নাম, পিনকোড সমস্ত উপরে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন উইথ পিনকোড, টেলিফোন নাম্বার, ইমেল আইডি। এই যে নিচের ঘরটি রয়েছে, এখানে কিন্তু আপনাদের পিনকোড নাম্বার তো উপরে দিয়ে দিলেন, এখানে পিনকোড না দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বার, এরপরে জিমেল আইডি, এরপরে আপনার যে মোবাইল নাম্বার এবং জিমেল আইডি, এই দুটো কিন্তু সঠিকভাবে বসাতে হবে। চলে আসবেন পরবর্তী
যেটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি উপরের অ্যাড্রেস এবং নিচের অ্যাড্রেসটি সেম হয় সেক্ষেত্রে এখানে ডু, অথবা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস আবারও আপনাদের পুরো অ্যাড্রেসটি ফিল করে দিতে হবে। জায়গা কিন্তু শর্ট রয়েছে সেই ক্ষেত্রে ডু বা সেম করে দিতে পারেন। ডেট অফ বার্থ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখে আপনারা ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এজেস অন ক্লোজিং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজেস অন ক্লোজিং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন, ক্লোজিং ডেট যেটা রাখা হয়েছে 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে আপনার টোটাল বয়স কত সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। পরবর্তীতে দেখতে পারবেন ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে। হোয়েদার বিলং, আপনি কি SC ST OBC এক্স সার্ভিসম্যান PH এই সকল ক্যাটাগরিতে হয়ে থাকলে এখানে একটু টিক চিহ্ন দিয়ে এখানে SC দিতে পারেন, যারা OBC দেবেন এইভাবে করে দিতে পারেন। এখানে কি বলা হচ্ছে দেখুন, হোয়েদার ওয়ার্কিং এনি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, যদি কাজ করে থাকেন তাহলে ইয়েস দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন নিচে কিন্তু দিতে বলা হয়েছে, তার সঙ্গে অবশ্যই ইনক্লোজ দ্য কপি, মানে অফলাইনে ফরম্যাটের সঙ্গে অবশ্যই সেই সকল কিন্তু আপনাদের কপিগুলি দিতে হবে, মানে সেলফ অ্যাটাস্টেড করে জমা করতে হবে ফর্মটির সঙ্গে, সেটাই বলা হয়েছে। এবার যারা বিশেষ করে কাজের অভিজ্ঞতা দেখাবেন, এক্সপিরিয়েন্স, তারাই শুধুমাত্র এই ঘরটি ফিল আপ করবেন। ঠিক আছে, আর যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র আবেদন করবেন, এই যে 9 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন, 9 নম্বর পয়েন্টে এখানে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি 10 থাকে 10, 12 থাকলে 12, এখানে যে কোয়ালিফিকেশনটি অনুযায়ী নিয়োগ করতে চলেছে সেটা কিন্তু আমি এখানে একটু আগেই দেখিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী এখানে আপনারা কোয়ালিফিকেশন বসিয়ে দিলেন। এরপরে ল্যাঙ্গুয়েজ নন, আপনি কোন কোন ভাষা জানেন, বাংলা, হিন্দি, ইংলিশ যা জানেন সেটা দিলেন। এনি ইনফরমেশন বা এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটা দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আই হিয়ার বাই ডিক্লেয়ার্ড রয়েছে, এ সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো আপনার সিগনেচার করে দিলেন। এরপর আপনার পুরো অ্যাড্রেসটি দিলেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এরপরে পিনকোড নাম্বার দিয়ে কমপ্লিট করবেন। এরপরে ডেট, প্লেস, আপনার জায়গার নামটি দিয়ে আপনারা কিন্তু এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এই ফর্মটি, এর সঙ্গে যত রকম আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, রেজাল্টগুলি রয়েছে সেই সকল দিলেন। এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেই সকল কাজের অভিজ্ঞতা একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরেই কিন্তু জমা করবেন। এবার খামটির উপরে অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পোস্টটির জন্য আবেদন করছেন। তো যেই এখানে পোস্ট রয়েছে, পোস্টটির নাম হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, যেটা হচ্ছে UDC আপার ডিভিশন ক্লার্ক। এবার যে এই যে পোস্ট রয়েছে আপার ডিভিশন ক্লার্ক UDC পোস্টের জন্য, এখানে আপনারা লেভেল 4 অনুযায়ী বেতন পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা ম্যাক্সিমাম এখানে যে বেতনটি পেয়ে যাচ্ছেন সেটা 7 CPC অনুযায়ী যে বেতন সেটা কিন্তু এখানে পাবেন। এবার যদি ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন এই 7 CPC অনুযায়ী বেতনে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারেন। দেখুন এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে গেলে ট্রান্সফার অফ ডেপুটেশন পোস্টে আপনাদের কিন্তু চাকরি করতে হবে, অথবা ট্রান্সফার অফিসার ইন সেন্ট্রালে চাকরি করতে হবে, অথবা স্টেট গভর্নমেন্ট যদি আপনারা কোনো চাকরি করে থাকেন, ঠিক আছে, অথবা হোল্ডিং অ্যানালজিস্ট পোস্টে যদি কাজ করে থাকেন তাহলে আবেদন করা যাবে, অথবা এটা যদি না থাকে 5 বছর যদি আপনাদের LDC পোস্টে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারবেন। এখানে কিন্তু 18 থেকে 56 ইয়ার্সের মধ্যে বয়স চাওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে যে SC ST থাকলে বয়সের 5 বছর, OBCরা বয়সের 3 বছর, সেই সকলের যে ছাড় সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো দেখুন এখানে যেহেতু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, আমি আরেকটা নোটিশ আপনাদের একটু আগে দেখিয়েছিলাম ভিডিওটির শুরুতে, সেই নোটিশটিতে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন। ঠিক আছে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই পোস্টের জন্য আবেদন করবেন, যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু এর আগে যে 2 নম্বর নোটিফিকেশনটি দেখিয়ে দিলাম সেই নোটিশটি আবেদন করবেন। আর এই দুটোই যদি আবেদন না করতে চান, ভিলেজ ডিপার্টমেন্টের যে ওয়াটার ট্যাঙ্কের যে রেজিস্ট্রেশনটি চলছে সেটা যদি আপনারা কেউ করতে চান, যেখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সেটা কিন্তু করে নিতে পারেন। তারও লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। খুব শীঘ্রই এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা ডাক পাবেন পরবর্তী রিটার্ন এক্সামিনেশনের জন্য। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।